এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, মেয়ে স্কুল শিক্ষক, অথচ মা থাকতেন নোংরা অস্বাস্থ্যকর ঘরে। মায়ের লাশ পড়েছিল, কেউ খোঁজ নেননি। এমনকি মায়ের মৃত্যুর খবর শুনেও বড় ছেলে আসতে পারবেন না বলে জানিয়ে দেন। আশেপাশের প্রতিবেশীরা বলছেন, ঘরের ভেতর এমন একজন প্রবীণ নারী যেভাবে মারা গেলেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এমন মৃত্যুকে অমানবিক বলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। 31 মে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি তার মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, মরদেহ উদ্ধারের সময় মরদেহে পোকার অস্তিত্ব দেখেছেন তারা। নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়েও স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। এলাকাবাসী বলছে, এই পরিবারের সদস্যরা কখনো অন্য কারো সঙ্গে মিশতেন না, কথাও বলতেন না। বাসায় কোনো প্রয়োজনে গেলেও দরজা খুলতেন না। কারোর সাথে কথা বলেন, কোনো প্রয়োজনে বাসায় গেলে দরজাও খুলে না। একবার ওই যে গেটের তালা নষ্ট হয়েছে, তালা নষ্ট হয়েছে, চাবিগুলো তো বাড়ির মালিক চেঞ্জ করছে। ওই চাবিটা দিতে যাওয়ার পরও দরজা খুলে না, নিজ দিয়ে চাবিটা ওনাকে একটা দিতে হবে, কারণ ওনার বের হইতে হবে। ওই চাবিটা পর্যন্ত নিজ দিয়ে দিতে হয়েছে। এই প্রোফাইলের ছেলেগুলা, একজন সচিব, একজন বুয়েটের প্রফেসর, যে মেয়ের কাছে মারা গেলেন এই মেয়েও ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো হাই কোয়ালিফাইড ফ্যামিলি। তো এইরকম ফ্যামিলিতে একজন মা এইরকম অবহেলায় অযত্নে মারা যাবে, ছেলেরা ঠিক কেয়ার করবে না। আমাদের চাওয়া হলো ওদেরকে আপনারা খুঁজে বের করুন, ওই ছেলেদেরকে খুঁজে বের করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন এবং তাদেরকে আমার মনে হয় একটা বিচারের আওতায় আনা উচিত। এনে বাংলাদেশকে মানুষদের একটাই মেসেজ, এরকম জানে আর না, এরকম মাদের যাতে এরকম নাম উঠতে অবহেলায় নাম উঠতে। সে মার দুধ খেয়েছে নাকি ছেলেরা দেখতে চাই কি বাবা দুধ খেয়েছে। নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার প্রক্রিয়ার শুরু থেকে উপস্থিত ছিলেন পল্লবী থানার এসআই শামসুর রহমান। তিনি জানান, একজন নার্সকে ডেকে এনেছিলেন তার মেয়ে। নার্স এসে সরকারের জরুরি সেবা 999 নম্বরে ফোন দেন। তারপর তিনি সেখানে গিয়ে দেখতে পান বাসাটি বসবাসের অনুপযোগী, চারপাশ অত্যন্ত নোংরা। মরদেহটি বিছানায় পড়ে আছে, ডান চোখ ও পিঠে পোকা ধরেছে। নার্স ডায়াগনস্টিক নার্স উনি 999 ফোন দেয়, দিয়ে বলে যে একটা আমাকে প্রেশার মাপার জন্য নিয়ে আসতো। তো আমি তো দেখলাম যে আরো 2 দিন আগে সন্দেহ মারা গেছে, আমার সন্দেহ হচ্ছে আপনারা আসেন। তখন আমি ডিউটি অফিসারকে বলে ভিডিও পোস্ট এবং একজন মহিলা যায়, দেখে যে ওখানকার অবস্থা খুবই খারাপ। ওখানে একটা মানুষ বসবাসের অনুপযোগী জায়গা। ওদের ওখানে ঝাড়ু দেয় না, কোনো পরিষ্কারও করে না, লাশটা পড়ে আছে। তখন আমরা লোকজনের সহায়তায় লাশটা আমাদের সরকারি ব্যাগে নিচে নামাই। তারপরে আমি রোতাল করে দেখলাম চোখের ডান পাশে পোকামাকড় ভরে গেছে, পিঠে পৌঁছে পোকামাকড় লাগছে। আমি সহ্যই করতে পারছিলাম না, এত দুর্গন্ধ বের হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহে সুরতহাল করে ময়নাতদন্ত করা হয়। নূরজাহান বেগমের মাথার ডান পাশে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে, যা চিকিৎসকও দেখেছেন। ময়নাতদন্তের পর বুয়েটের অধ্যাপক, ছেলে এবং মেয়ের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। বড় ছেলেকে ফোন করলেও তিনি খুলনায় আছেন, আসতে পারবেন না বলে জানান। চাঁদপুরের উত্তর মতলব থানার গ্রামের বাড়িতে নূরজাহান বেগমকে দাফন করার কথা।